আমি এখন দক্ষিণ শ্রীপুর গ্রামে আছি। আপনারা জানেন এটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া ম্যাডামের পৈতৃক বাড়ি। আজকে প্রায় 5 দিন উনি চলে গেছেন। তো আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তাকে নতুন করে কি পরিচয় করে দিব। তিনি এই অত্র এলাকার 15 বছর বিএনপি সভাপতি ছিলেন, অর্থাৎ খালেদা জিয়া ম্যাডামের খুব কাছের একজন মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহজাহান আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। অনেকে আপনার নিউজে বলতেছে যে খালেদা জিয়া ম্যাডাম চলে গিয়েও আবার ফিরে এসেছেন। জাইমা রহমানের, আপনাদেরই তো রক্ত, জি, তারেক রহমান সাহেবের মেয়ে জাইমা রহমান। অনেকে তার সাথে খালেদা জিয়া ম্যাডামের চেহারার মিল পান। কিভাবে দেখেন এটাকে? এটা একটা বড় উত্তম, কারণ এই তার গোষ্ঠীর মধ্যে একমাত্র এখন ওই মেয়েটাই আছে, আর তো কেউ নাই। তারেকের রহমান ভাই নাই, বোন নাই। কোকো সাহেবেরও মেয়ে আছে, বাট কোকো সাহেবেরও মেয়ে আছে, আর আছে তারপরও জাইমা রহমান মেয়েটা আছে। ভবিষ্যতে রাজনীতি যদি ধরে রাখতে হয়, আমার বিশ্বাস তারেক রহমান তাকে রাজনীতিতে আস্তে আস্তে নিয়ে আসতে হবে এবং নিয়ে আসা উচিত। আমি আরেকটা কথা বলবো যে ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে, যে এখন জিয়া পরিবারের কথাই বলি, মরহুম শহীদ জিয়া রহমান সাহেবের পরে আসলেন খালেদা জিয়া ম্যাডাম, আপনাদের বোন। এরপরে এখন তার বর্তমানে এসেছে তারই সন্তান তারেক রহমান। তো এটা ধরেই নেওয়া যায় ইন ফিউচারে জাইমা রহমান আসতে পারে বা কোকো সাহেবের মেয়ে আসতে পারে, কিন্তু তারেকের ওয়াইফও আসতে পারে। উনি তো আসবে, উনি ওনার পরে হয়তো বা জাইমা রহমান আসতে পারে। আচ্ছা, ওনারা বাইরে পড়াশোনা করেছেন, লন্ডনে পড়াশোনা করেছেন জাইমা রহমান। তাদের মতো প্রজন্ম যদি আমাদের রাজনীতিতে আসে, আমাদের জন্য কি অনেক ভালো হবে না? আপনি কি মনে করেন? ভালো হবে, এবং প্রজন্মে আসতে হবে এবং আসা উচিত, ভালো হবে। তবে জনগণের সাথে তাদের কিছু সম্পৃক্ততা থাকতে হবে, মানে রুট লেভেল থেকে কাজ করতে হবে, যেভাবে হোক কাজ করতে হবে। আচ্ছা, যেমন খালেদা জিয়া করছে, প্রত্যেক উপজেলা যায় মিটিং করছে, ঘুরছে, ফুলগাজি দিয়া ফেনি দিয়া ঢুকা ফুলগাজি হইয়া পরশুরাম হইয়া সেই রোড ধরে ছাগল নাইয়াতে গেছে, ছাগল নাইয়া হইয়া আবার বাইরে। সাধারণত আমি আরেকটা কথা আপনাকে বলবো, ভালো কথা আপনি মনে করিয়ে দিয়েছেন আমাকে। সেটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব ছিলেন রাষ্ট্রনায়ক, খালেদা জিয়া ছিলেন সাধারণ একজন গৃহবধূ, ঠিক না? হঠাৎ করে তিনি কিভাবে আপসীন নেত্রী হলেন, কিভাবে রাজনীতি বুঝলেন, কিভাবে কি করলেন, একটু যদি বলতেন। এখানে আমাদের কাছে শিক্ষার জিনিস। এখানে একটা হলো আমাদের গোষ্ঠীর অনেকেই নেতা আছে, জি, অনেকে নেতা, যেমন এটা স্বাভাবিকভাবে নেতৃত্ব আসি যায় আল্লাহর রহমতে। যেমন আমি ট্রেড ইউনিয়ন করেছি, আমাকে নেতা বানাচ্ছে। আমি ট্রেড ইউনিয়ন করেছি, আমি যতদিন চাকরিতে ছিলাম, আমি বিএডিসির ফেনী ইউনিটের একটা সভাপতি ছিলাম। আচ্ছা আচ্ছা। আমার আরেক ভাই বিএডিসির উচ্চ পর্যায়ের একজন সাংগঠনিক সম্পাদক ছিল। এটা গোষ্ঠীর মধ্যে একটা আছে, এটা একটা তাসিল থাকে আল্লাহর তরফে। তো খালেদা জিয়া একইভাবে গৃহবধূ থেকে কোনো ক্যারিয়ার কিভাবে তার ব্রেনে সেই রাজনীতির দূরদর্শিতা আসা গেল, এটা আশ্চর্যের বিষয়। এটা একটা শিক্ষণীয় বিষয় এবং এটা একটা জানার বিষয় সব, এবং অনেক জনপ্রিয় হন, জনপ্রিয়, আপসহীন। তিনি কখনো আপোষ করেন নাই, তিনি জেলে গেলেও আপোষ করেন নাই, রাজনীতিতে বাইরে থাকেও কারোর সাথে আপোষ করেন নাই। তার কথাই সে বলে গেছে এবং তার কথাই সে কার্যকর করে ছাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আমি আর একটা কথা বলবো, ওনার রাজনীতিক হাতে খড়ি কার কাছে এটা বলতে পারেন? কারণ জিয়া রহমান সাহেব তো ওনাকে শেখানোর সেই সুযোগ পায় নাই, যদিও সাথে সাথে করে নিয়ে গেছেন, বিভিন্ন দেশে গিয়েছিলেন, বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে চীনে গিয়েছেন, জাপান গিয়েছেন। আমি তো কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম না, কেন্দ্রীয় পর্যায়ে থাকলে তখন বুঝতে পারতাম। জি, একটা কথা হলো, সে দেখে শুনে যার সাথে দেখতেছে রাজনীতির যার দূরদর্শিতা বেশি, তার সাথে সে একাত্র হইয়া সেটা শিখছে। আমি আর একটা কথা বলবো, 88-র বন্যায় ওনার একটা ভালো ভূমিকা ছিল এবং তখন তিনি ব্যাপক জনপ্রিয় হন। যে বন্যা পানি উঠেছিল, একদম তৃণমূলে উনি নৌকা করে গিয়ে মানুষের সাথে মিট করেছেন। এটা নিয়ে একটু যদি বলতেন, তখনকার সময়ের কথা। এটা নিয়ে আমার ঠিক মনে পড়ে না, এটা হয়তো নিউজে দেখেছেন বা বয়সও তো আপনার হচ্ছে। আচ্ছা, এই এলাকার মানুষের সাথে কিরকম ভাবে মিশছিলেন? এই এলাকার মানুষ, উনি যদিও এই এলাকারই মেয়ে, তারপর ছোট থেকে তো এখানে ছিলেন না উনি, না,
তারপরও কিভাবে উনি মিট করলেন, কিভাবে মানুষের সাথে ইয়ে করলেন? এখানে আসতেন, সবাই আসতেন। উনি যখন ঘরে ঢুকতেন তখন বলতো যে এলাকার মেয়েদেরকে ডাকে নিয়ে আসো, হুম হুম আমি তাদের সাথে কথা বলবো। হুম হুম। এবং উনি মেয়েদের সাথে কথা বলতো। আর বাইরে যারা ছিল তাদের কাছে হুম। সংক্ষিপ্ত একটা আলোচনা করতেন। আচ্ছা আচ্ছা। তার মানে এটা হলো তার পরিচিতি। অনেকে বলছিলেন যে উনি যখন এলাকাতে আসতেন ওনার অনেক প্রোটোকল ছিল, স্বাভাবিক কথা, উনি একজন প্রধানমন্ত্রী, এটা প্রধানমন্ত্রী, কিন্তু উনি প্রোটোকল ছাড়িও এলাকার লোকজনের সাথে হাত মিলিয়ে কথা বলতেন। এটাকে কিভাবে দেখেন? এটা উনি বিশ্বাস করতেন জনগণকে। হুম হুম হুম। উনি ওনার জনগণকে যে আমার ক্ষতি কেউ করবে না, কারণ আমি কোনো অপরাধ করতেছি না। যেমন শেখ হাসিনা, তাকে কিছুই করতে পারে আল্লাহর ইশারা, সে কিভাবে বেঁচে গেল। আচ্ছা, আমি শেখ আরেকটা কথা, হাসিনার উদ্দেশ্য ছিল জেলখানা রাখাই তাকে শেষ করা, তিলে তিলে শেষ করা। আমি আরেকটা কথা বলবো, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে খুন করা হয়, কিন্তু খালেদা ম্যাডামকে সেভাবে কি কেউ সুযোগ পায়নি, না করেনি, কোনটা? করে না, এটা কেউ কাছে যায় না, এরকম কোনো শব্দ আমরা শুনি নেই। হুম 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 কারণ জিয়াউর রহমান যখন খুন করে তখন আমি চিটাগাঙে চাকরি করি। হুম হুম। যখন ওইখানে অপারেশন হয় তখন অজস্র বৃষ্টি, ভীষণ বৃষ্টি। বৃষ্টির পরে শোনা যায় ভোরে যে তাকে এভাবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, আপনি 15 বছর যাবত বিএনপি সভাপতি ছিলেন, ওনার আমলেই ছিলেন। জিয়াউর রহমানকে হারানোর পর ওনার কেমন জীবনটা তখন কেমন ছিল? 2টা ছেলে, বিধবা মহিলা, একটু যদি বলতেন। মানুষ, সে রাজনীতির যাওয়ার ইচ্ছা ছিল না। হুম হুম। আমি যেহেতু জানি, তখন রাজনীতি যারা, তারা চাচ্ছিল, দলের লোকেরা চাচ্ছিল তারা একজন চেয়ারপারসন হবে, আচ্ছা আচ্ছা। কিন্তু অন্যরা এটা গ্রহণ মানতে করে চায় নাই। না, হ্যাঁ। তখন তার কাছে তারা ছুটে গেছে সবাই, হুম হুম। তাকে অনেক বুঝাই সুঝাইয়া আস্তে আস্তে এখানে নিয়ে আসছে। আপনি তো মোটামুটি ওনার রাজনীতি দেখেছেন, তারেক রহমান সাহেবেরটা তো দেখার হয়তো সুযোগ হয়নি। তারেক রহমান সাহেবের কাছে কি ওনার মিটিংয়ে আমি গিয়েছেন, কেমন পার্থক্য মায়ের বা ছেলের ভিতরে কেমন পার্থক্য দেখেন? যখন আমি দেখছি তখন সে ছেলে মানুষ, আচ্ছা আচ্ছা। তার মন তখন আর এখন এক না, বয়সের ব্যাপার, বয়সের ব্যাপার আছে। এখন বোঝা যাবে কি করতেছে, কি করতেছে, তার মায়ের মাকে অনুসরণ করতেছে কিনা, এখন বোঝা যাবে। আমি আরেকটা কথা বলবো, জাইমা রহমান যদি দাদুর মতো, মানে দাদির মতো যদি আপসীন নেত্রী হতে হয়, কি করতে হবে? রাজনীতিতে আসতে হবে, আস্তে আস্তে জনগণের সাথে সম্পৃক্ততা রাখতে হবে, এবং সে যদি রাজনীতিতে আসতে হয়, যেখানে থাকুক না কেন, এখানে তৃণমূল পর্যায়ে তাকে আসতে হবে, মানুষের সাথে দেখা করতে হবে। যেমন তার দাদু সবার সাথে মিলছে, তৃণমূল পর্যায়ে আসছে, হাত উঠাইছে, সবাই হাত উঠাইতেও যে হ্যাঁ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, যত লাখ মানুষ থাকুক। খালেদা জিয়ার একটা প্রমাণ পাওয়া গেছে, যেটা হলো তার জানাজা, মানুষের স্রোত, মানুষের সমুদ্র, এটাই প্রমাণ করে সে কেমন লোক ছিল, কেমন রাজনীতিবিদ ছিল। এর বেশি আর কিছু বলার। আমি আরেকটা কথা ছোট করে বলবো, একজন খালেদা জিয়া, জি, যাকে নিয়ে সজীব ওয়াজেদ জয় সাহেবও ফোর্স করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফোর্স করেছেন, কোন দল বাকি নেই। এবং তার যে কফিন, যেটা বা তার যে লাশের যে ইয়াটা, ওইটা আবার বাংলাদেশের একদম প্রথম সারির আলেম মিজানুর রহমান আজারি সাহেব, মামুনুল হক সাহেব, ওরা বহন করেছেন। এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসেছেন, ভারত থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে। একটা লোকের এত গ্রহণযোগ্যতা সর্বদলীয় ভাবে, সর্বদেশের মানুষের কাছে, এটা কিভাবে দেখেন আপনি? এটা হলো তার 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 চরিত্রই ছিল ওইভাবে, যে চরিত্র মানুষের সাথে মিশেছে। এমন রাজনীতি করেছে যে কারো শত্রুতা সে করে নাই, সবার সাথে তার বন্ধুত্ব ছিল রাষ্ট্রীয় ব্যাপারে। আরেকজন খালেদা জিয়া এখন আমরা কখন পাবো? আরেকজন খালেদা জিয়া এই দেশের জন্য কখন আসবে? আল্লাহ জানে, আমরা জানি না। আমার মনে হয় না খালেদা জিয়া আবার ফেরত আসবে। এখন তার হয় তাহলে আমাদের জন্য সৌভাগ্য, এই দেশের জন্য সৌভাগ্য। আর তো এখনো শুরু হয়নি রাজনৈতিক জীবন, এখন বোঝা যাবে, আপনি 6 মাস পরে বুঝতে পারবেন আপনার এই দেশের খালেদা জিয়ার রাজনীতি আমরা অনুসরণ করতেছি কিনা। বেশি সময় দিব না, মাত্র 6 মাস দিছি।
জাইমা রহমান এবং তারেক রহমান সাহেব বা অন্যান্য বা যারাই করুক রাজনীতি, তারা খালেদা জিয়ার মতো তারা খালেদা জিয়াকে অনুসরণ করলো কিনা মিলবে। সর্বশেষ এই দক্ষিণ শ্রীপুরের জন্য খালেদা জিয়া ম্যাডামের সাথে আপনারা রাজনীতি করেছেন, এখন উনিও চলে গেছে, আপনিও রিটায়ার, কি আশা করেন ভবিষ্যৎ প্রজন্মের যারা রাজনীতি করবে তাদের জন্য কি উপদেশ আপনার? ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতি এখন আমি মনে করব যে খালেদা জিয়া এবং সাইদ ইস্কান্দার বা মোহাম্মদ শাহজাহানের মতো রাজনীতি যারা যদি তারা করে থাকে তাহলে এই এলাকার জন্য সবকিছুই হবে। আমি বহু এলাকা এখনো তা ওয়াজে খালেদা জিয়ার এবং আমার জন্য দোয়া করে। কেন করে? যেমন বাসুরাতে আমি, বাসুরা কেন উপজেলার সব জায়গায়, বাসুরাতে একটা কল বসাই দিছি, মাদ্রাসায় তিনখানায় টিন দিছি, কল বসাই দিছি, মসজিদের জন্য অনুদান দিছি, সবকিছু দিছি। তারা যখনই সভা করে, আওয়ামী লীগ হোক, যেই দলে হোক, যেই দলের লোকে থাকুক, তারা খালেদা জিয়া এবং আমার জন্য দোয়া করে। এবং এরকম আমার মনে হয় সব জায়গায় দেওয়া, কারণ সব জায়গায় আমি চেষ্টা করেছি খালেদা জিয়ার অনুদান সুষ্ঠুভাবে দেওয়ার জন্য এবং কাজ করার জন্য। এবং এখন রাজনীতি করতে হলে সর্বদলীয় ভাবে রাজনীতি করতে হবে, সবার জন্য কাজ করতে হবে, আপনি শুধু একজনের দিকে তাকাই। জনগণ এখন আমার আমল থেকেও অনেক সজাগ। এখন ওরা স্বাধীন, যে কোনো ভোট দিবে ভেবে শুনতে দিবে। আমি আপনাকে হাজার বললেও অমুক জায়গায় ভোট দেন, আপনি দিবেন না, আপনি আপনার মতেই দিবেন। সাধারণত আমরা শেষ করব, সর্বশেষ জাইমা রহমানের জন্য কি আপনার উপদেশ এবং খালেদা জিয়া ম্যাডামের জন্য কি চাইবেন সর্বশেষ দেশবাসীর নিকট? জাইমা রহমানের জন্য উপদেশ হলো সে রাজনীতিতে আসুক, তার গোষ্ঠীকে, রক্তকে, যে রাজনৈতিক পরিবারকে টিকায় রাখুক এবং জনগণের সাথে মিলেমিশে কাজ করুক এবং খালেদা জিয়ার চরিত্র তার কাছে আসুক, এই দোয়াই করব। এবং তৃণমূলের সাথে মিশে যাক, তৃণমূলের সঙ্গে মিশে। আর খালেদা জিয়া ম্যাডামের জন্য কি চাওয়ার আছে এখন? আর খালেদা ম্যাডামের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছুই চাওয়ার নাই। অনেক ধন্যবাদ। দুপুর টাইম, জোহরের নামাজের পর আঙ্কেল আসলে এখন খাওয়া দাওয়ার সময়। ধন্যবাদ আমার চ্যানেল পক্ষ থেকে, আপনি অনেক কষ্ট করে দুপুরের পর বাসা যাওয়ার কথা, তারপর আমার অনুরোধে অনেক ইনফরমেশন শেয়ার করলেন, যেটা আপনার সারা কেউ হয়তো পারতো না। আপনার কাছেই আসি। আপনি ভালো থাকবেন, আপনার ন্যায় খাই তাহলে দান করো, যাতে আমি পরে আসলে আপনাকে পাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজ শেষবারের মতো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের বাড়ি দেখাচ্ছি। আসলে এখন মোটামুটি সব ওনাদের যে একটা পারিবারিক যে কুলখানি ছিল ওনার জন্য, সেটাও শেষ হয়েছে। প্যান্ডেল ছিল, প্যান্ডেলও খুলে ফেলা হয়েছে। বাড়িতে এখন আসলে একেবারে নীরবতা, আসলে সেভাবে আর এখন লোকজনেরও নেই, উপস্থিতি নেই। তো এই হচ্ছে বাড়ির দৃশ্য। বাড়ির দৃশ্য বলতে এর আগেও অনেকবার আপনার সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে যে আজকে যে লাস্ট দিন আমি ভিডিও করছি, তো আসলে কি অবস্থায় আছে সেটা দেখাচ্ছি আর কি আপনাদেরকে। কারণ হচ্ছে এর আগে দেখেছেন প্যান্ডেল ছিল, এখানে লাইট ছিল এই ইয়াতে, তো এখন আসলে সবকিছুই খুলে ফেলা হয়েছে। দেখছেন, সবকিছু খুলে ফেলা হয়েছে। মোটামুটি এখানে আমাদের যে কুলখানি হয়েছিল সেটাও শেষ। আর দলীয়ভাবে যেটা কুলখানি হবে সেটা আর এই বাড়িতে হবে না, সেটা হবে আপনার স্কুল মাঠে। এই জন্য প্যান্ডেল খুলে ফেলা হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল বাড়ির দৃশ্য। এবং বাড়িতে এখনো একটি কালো পতাকা করা, শোক পালন করা হচ্ছে। এবং ওনার একটা পোস্টার এখনো লাগানো, দেখুন এই যে পোস্টার, এই পোস্টারটা ব্যানার আর কি, যেটা ব্যানার লাগানো, সেখানে ওনার ছবি দেখছেন। এটা আগেও ছিল, এখনো আছে সেই ছবি এখানে টাঙিয়ে রাখা হয়েছে। আর ওভারঅল হচ্ছে এই দৃশ্য পুরো বাড়ির, দেখুন এই